মালদার মানিকচক, যেখানে একেবারে প্রকাশ্যে একটা ফুটবল একটা ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন, আর সেখানে 4 জন ব্যক্তি হাতে রয়েছে ডাবল ব্যারেলের বন্দুক আর শূন্যে 5 বার গুলি চালালেন তারা। চারপাশে জড়ো হয়ে রয়েছেন সাধারণ মানুষ, স্থানীয় লোকজন, তারাই ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে রয়েছেন। আর সেখানে একেবারে ভিড়ের মাঝখানে ডাবল ব্যারেল বন্দুক নিয়ে 5 বার শূন্যে গুলি চালালেন 4 জন ব্যক্তি। এমনকি জমায়েতের মধ্যে স্থানীয় তৃণমূল নেতাদেরও কিন্তু দেখা গেল। সরাসরি আপনাদের নিয়ে যাবো, আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, একটা খেলার টুর্নামেন্টের উদ্বোধন, সেখানে 4 জন, তারা হাতে একেবারে ডাবল ব্যারেল বন্দুক নিয়ে প্রকাশ্যে গুলি ছুড়ছেন শূন্যে, আর সেখানে স্থানীয় শাসক দলের নেতারা তারা উপস্থিত। একদমই, দেখো এটা মালদার মানিকচকের নূরপুর এলাকার ঘটনা। টিপটপ একটি ক্লাব রয়েছে সেখানে, সেই ক্লাবের উদ্যোগে এই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং সেখানে এই ঘটনা ঘটে যেখানে রাইফেল থেকে গুলি ছোড়া হয় এবং পরপর 5টি গুলি ছোড়া হয়। এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে এখনও পর্যন্ত যে আগ্নেয়াস্ত্রগুলি ব্যবহার হয়েছিল সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এবং এই যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের একাধিক নেতা উপস্থিত রয়েছেন। সমদীপ সরকার, যিনি সাবিত্রী মিত্র, মানিকচকের তৃণমূল বিধায়ক, সাবিত্রী মিত্রের জামাই, এবং পাশাপাশি তিনি জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক, এবং মোতায়েন খান, যিনি বর্তমানে জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক পদে রয়েছেন, এবং আরেকজন রয়েছেন ফাইয়াজ খান, যিনিও তৃণমূলের অঞ্চল সভাপতি, নূরপুরের অঞ্চল সভাপতি। তাদেরকে দেখা যাচ্ছে, এই যে ভাইরাল ভিডিও, তাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তারা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন। এবং এখানেই কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে আরম্ভ করেছে যে কিভাবে এই অনুষ্ঠান থেকে গুলি চলল। তৃণমূল নেতৃত্ব সেখানে উপস্থিত ছিল বলে তারা অভিযোগ করছেন, এবং তৃণমূলের মদতেই এই ধরনের ঘটনা জেলা জুড়ে বাড়ছে, রাজ্য জুড়ে বাড়ছে বলে অভিযোগ উঠছে। যদিও তৃণমূল কংগ্রেস দাবি করছে যদি এই ঘটনার সাথে দলের কেউ যুক্ত থাকে তাহলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং দল নিজস্বভাবে তাদের ব্যবস্থা নেবে। তোমাকে বলে রাখি, এই ঘটনায় আগ্নেয়াস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। করুণাময়, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জেলায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সিং অথরিটি হচ্ছে জেলা শাসক। কতকগুলো শর্তে এই লাইসেন্স দেওয়া হয়, সেই শর্তগুলোর মধ্যে আছে যেমন এটা অপরাধের জন্য ব্যবহার করা যাবে না, ফুর্তির জন্য ব্যবহার করা যাবে না, এটা নিজের আত্মরক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে, কোনো অপরাধ নিবারণের জন্য ব্যবহার করা যেতে পারে। লাইসেন্সটা যে দেয়া হয় এটা ওই উদ্বোধনের জন্য গুলি ছড়ানোর জন্য দেয়া হয় না, এটা ডাকাতি করার জন্য দেয়া হয় না, এটা স্মাগলিং করার জন্য দেওয়া হয় না, এটা কাউকে মার্ডার করার জন্য দেওয়া হয় না। এটা দেয়া হয় নিজের আত্মরক্ষার জন্যে এবং অপরাধ নিবারণের জন্য। তো তারা যেটা করেছে সেটা সেই শর্তের খেলাপ, অর্থাৎ আর্মস অ্যাক্টের ভায়োলেশন। অর্থাৎ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। শুনেছি আমি যে কালকে একটা ঘটনা ঘটেছে এবং একটা ছবি ভাইরালও হয়েছে। সেটা হচ্ছে যে এটা আইনসঙ্গত অপরাধ, এটা করার ওদের উচিত হয়নি, ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের বাবা কাকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটাকে ওইভাবে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি হিসাবে পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে, যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না। পুলিশ সমস্ত ওগুলো বন্দুকগুলোকে রিকভারি করেছেন এবং উনি অ্যাকশন নিচ্ছেন। এখানে তৃণমূলের অনেক যোগ ছিল খেলার। দেখুন, তৃণমূলের কোনো উদ্যোক্তা নেই, ওটা একটা ক্লাবের খেলা আছে। এটাকে সবসময় তৃণমূল করবেন না, তৃণমূলের কোনো খেলা নয়। বিধানসভাটা তৃণমূল কংগ্রেসের থেকে জিতেছি আমরা, পঞ্চায়েত আছে আমাদের। খেলাটা একটা ক্লাবের করেছে, দলীয় কেউ না। দেখেন, আমরা খেলাতে গেছি, খেলাটা আমিও যেতে পারতাম, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু খেলার আগে যদি কেউ এটা করে থাকে তাহলে তো ওখানে কারোর দোষারোপ করা যায় না। শাসক দলের জনপ্রতিনিধি বলছেন দেখুন তৃণমূল করবেন না, কিন্তু পুলিশ কি বলছে? সরাসরি করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, এখনো পর্যন্ত এই যাদেরকে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তাদের হদিশ কি পুলিশ করতে পেরেছে? আয়োজকরা তারাই বা কোথায়? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কেবলমাত্র 4টি যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে,
কিন্তু যারা গুলি চালানোর এই ঘটনায় যুক্ত তাদের খোঁজ এখনও পুলিশ পায়নি, এমনকি যাদের নামে এই লাইসেন্সড আর্মস রয়েছে তাদেরও খোঁজ পুলিশের কাছে নেই। স্বাভাবিকভাবে এখানেই বিরোধীরা প্রশ্ন করছে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার তাহলে হলো কিভাবে? যদি কেবলমাত্র আগ্নেয়াস্ত্র উদ্ধার করতেই হয়, অভিযুক্তরা গ্রেপ্তার না হয়, তাহলে কিভাবে এই যে সমস্যার সমাধান হবে? এই নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে আরম্ভ করেছে ইতিমধ্যেই। কুসুমিতা, দেখবে তৃণমূলের নেতা হতেই হবে। তৃণমূলের নেতা ছাড়া এত দরিয়া দিলি কার আছে গুলি চালিয়ে খেলা উদ্বোধন করেন? তৃণমূলের নেতা থাকতেই হবে গুলি চালানোর ক্ষেত্রে। কি চলছে বাংলায় দেখুন, খালি গুলি চালিয়ে, অবৈধ অস্ত্র থেকে গুলি চালিয়ে খেলার উদ্বোধন হচ্ছে। তবে না তৃণমূল? দিদি কিছু বলবেন এখন, কিন্তু কেউ মারা খুন হোক তখন বলবে ঝাড়খণ্ড থেকে লোক এসছে, তখন বলবে বাংলা এগুলো মানব না আমি, এখানটাই মাফিয়াগিরি চলবে না। গোটা বাংলা জুড়ে আপনার দল, আপনার দলের মস্তানরা, তারা মাফিয়ারা চালাচ্ছে। এই মালদাতেই দুলাল সরকার খুন এলো, পাটপাড়াতে অশোক সাউ খুন হওয়া থেকে শুরু করে প্রত্যেক কটা নিজেরা নিজেদেরকে মারছে, জায়গায় জায়গায় বন্দুক ফায়ার করছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন এই রাজ্যের একজন নেতা, তৃণমূলের নেতা, তিনি বোম বাঁধেন, সেই শওকত মোল্লাকে জেড ক্যাটাগরি পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে সমস্ত কিছু দিয়ে একটা স্ট্যাটাস তার সোসাইটিতে বাড়িয়ে রেখে দিয়েছে। এই ধরনের দুষ্কৃতীদের এই ধরনের এই অ্যাওয়ার্ডগুলো দেখে কোথাও দুষ্কৃতীরা মনে করছে যে তৃণমূল কংগ্রেস করলে এই ধরনের হয়তো অ্যাওয়ার্ড পাওয়া যাবে, তাই দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে তৃণমূল কংগ্রেস।